দর্শকদের দৌধনি নতুন কিছু নয়। আজ আপনি টিভির পর্দায় রয়েছেন, আপনি অনেক বড় স্টার, আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা হবেই। তবে মেয়েদের মতো চোখের অস্ত্র যেন না আসে সে বিষয়ে আপনার থাকতে হবে পাথরের মতো শক্ত। যদি শক্ত না হতে পারেন তবে তামিম ইকবালের মতো প্রতিবার লাইভে এসে নিজের ইমোশন দেখে ভক্তদের কাছে নিজেকে ছোট করবেন না। সাকিব আল হাসানের মতো শক্ত হতে শিখুন, পাহাড়ের মতো অটল হন, ব্রায়ান লারা ডিফেন্সের মতো তৈরি করুন নিজেকে, সচিনের স্ট্রেট ড্রাইভের মতো পারফেক্ট করে তুলুন নিজেকে। না হলে দুঃসময়ে আপনার পাশে কেউই থাকবে না, যেমনটি সাকিব আল হাসানের পাশে এখন কেউ নেই। হয়তো সাকিব না হলে মানতেও পারতেন না আপনি। লিটন দাসের এমন চেহারা আপনার চোখের সামনে যখন ভেসেছে তখন হয়তো তার অবস্থা ঠিক তেমনটি হয়েছিল যেমনটি 24-এর বিপিএলে সাকিব আল হাসানকে শুনতে হয়েছিল। 24 সালে মূলত এই ভুয়া স্লোগানের প্রচলন শুরু হয়। সববারের মতো উদ্বোধন হয় সাকিব আল হাসানকে দিয়েই। তবে এই স্লোগান সাকিব কানে নেয়নি, নিলে হয়তো এর জবাব 22 গজে আল হাসান দিতে পারতেন না। তার যত সমালোচনা আলোচনার জবাব সব হয়তো সাকিব ক্রিকেট মাঠে দিতেই পছন্দ করেন। 2019-এর বিশ্বকাপেও শুনতে হয়েছিল সমালোচনার কারণ দলের সাথে ফটো সেশনে ছিলেন না এই অলরাউন্ডার। তবে বিশ্বকাপ মিশন শেষে তার বেঞ্চের জন্য হয়তো কেউ আবদারি করেনি। সাকিব এমনই, মুখে জবাব দেয় না, জবাব দেয় 22 গজে। সীমানার ওপারে পাঠানোর প্রতিটি বলেই থাকে সমালোচনার কড়া জবাব। তবে এত কিছুর পরও সাকিবের পাশে কাকে পেয়েছিলেন তিনি? এখন যেমন লিটনের পাশে সবাই, সাকিবের পাশে কেন কেউ ছিল না? এসব সাকিব কিংবা কোনো ক্রিকেটারের জন্য নতুন কিছু নয়। ভালো করলে আলোচনা, না হয় সইতে হবে সমালোচনার কালবৈশাখী ঝড়। এতক্ষণ শুধু ক্রিকেটারদের নিয়ে বললাম, এবার না হয় ভক্তদের কাছে আসা যাক। খারাপ সময়ে প্রিয় ক্রিকেটারের পাশে থাকতে পারছেন না, কেমন ভক্ত আপনি? প্রিয় ক্রিকেটার মাঠে নিজের সেরাটা দিচ্ছে, তখন আপনি তাকে বোঝাচ্ছেন সে জায়গা থাকার যোগ্য না। তিনি যোগ্য না হলে আপনার প্রিয় খেলোয়াড় কিভাবে হতেন তিনি? আপনার জন্য এত কষ্ট পরিশ্রম করে নিজের সেরাটা দিচ্ছে, আর আপনি বলছেন তার জন্য আপনার মায়া হয় না। যে ক্রিকেটারকে দেখার জন্য ঘন্টা পার করে দেন তার সম্পর্কে এমন কটু কথা বলতে মনে লাগে না আপনার? কেমন ভক্ত আপনি? প্রিয় খেলোয়াড়কে সমর্থন করতে শিখুন তার ভালো খারাপ দুই সময়ে, তাহলে সে ফিরবে আপনার জন্য প্রতিবার, যেমনটা ফেরেন সাকিব, তামিম, লিটনরা। মনোরঞ্জন বিফাত, বিডি আর্কাইভ।